পেনশন আর জমানো টাকা মিলিয়ে যা পেয়েছিলাম তা দিয়ে শহরে এক করে ছোট একটা জমি কিনে বাড়ি করেছি। মাস 6 হলো সেই বাড়িতে উঠেছি। স্কুল মাস্টারি থেকে অবসর নেওয়ার পর এখন আমার অফুরন্ত সময়। স্ত্রী মালতী আর আমি, এই দুজনে এখন আমাদের সংসার। একমাত্র ছেলে কর্মসূত্রে সপরিবারে ব্যাঙ্গালোরে থাকে। নতুন বাড়ি করার পর থেকে একটা সমস্যা খুব হওয়ার ছিল। আমাদের একতলার বাথরুমের জলের পাইপটা কি একটা গলদ ছিল। দেওয়াল বেয়ে জল চুয়ে ঘরের দেওয়ালে ড্যাম ধরছিল। মালতী রোজই বলছিল একজন প্লাম্বার ডাকতে। পাড়ার মোড়ে হার্ডওয়ার্সের দোকানে থেকে খোঁজ নিয়ে জানলাম এলাকায় সেরা প্লাম্বার নাকি একজনই। নাম তার রহমান। কিন্তু দোকানদার একটু মুচকি হেসে বলল, মাস্টারমশাই কাজও 1 নম্বরের করবে ঠিকই, কিন্তু লোকটার মেজাজ মর্জি ভালো নয়। বড্ড রুক্ষ কথাবার্তা, আর দেখতেও যা জমদূতের মতন চেহারা। একটু সাবধানে কথা বলবে। বিকেলবেলার দিকে রহমান এলো। দোকানদারের কথাই ঠিক, লোকটার রোদে পোড়া তামাটে গায়ের রং, জোড়া ভুরু আর বা চোখের নিচে একটা কাটা দাগ। কোনো ভদ্রতার বালাই নেই। চিবুকে জড়ানো একটা গামছা। এসেই খসখসে গলায় বলল, কই কোথায় লিকেজ আছে দেখান। মালতী তো ওকে দেখেই ভয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমারও যে খুব স্বস্তি হচ্ছিল তা নয়। আমি ওকে বাথরুমটা দেখিয়ে দিলাম। ও দেওয়ালটা হাত দিয়ে পরীক্ষা করে গম্ভীর গলায় বলল, ভেতরের মেশিনের পাইপটা ফেটেছে, দেওয়াল কাটাতে হবে, খরচ বেশি পড়বে আর সময় লাগবে। আমি কিছুটা ইতস্তত করে বললাম, তা হোক বাবা, তুমি কাজটা ঠিকঠাক করে দাও। রহমান কাজ শুরু করলো। হাতুড়ি আর ছেনির ঘায়ে দেওয়াল ভাঙার শব্দে ঘর গম গম করতে লাগলো। কিন্তু কাজের মাঝখানে ও 2-3 বার বাইরে গিয়ে কার সাথে যেন ফোনে খুব উচ্চস্বরে প্রায় ধমকে সুরে কথা বলল। ওপাশের লোকটাকে বলছিল, টাকা আমি আজ রাতেই পৌঁছে দেব, ওষুধ যেন বন্ধ না হয়, আর বেশি তেরিয়া করলে হাড়গোড় ভেঙে দেব। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠল। ভাবলাম এ তো নিঘাত কোনো গুন্ডা বদমাস দলের লোক। মালতী আড়ালে ডেকে ফিসফিস করে বলল, ওগো, একে বিদায় করো, কাজ করতে গিয়ে শেষে বাড়ির ডাকাতি না হয়ে যায়। গা গতর কেমন কাঁপছে আমার। আমি মালতীকে শান্ত করে বললাম, দিনের বেলায় ভয় পেও না, কাজটা শেষ হলেই ও চলে যাবে। সন্ধে 6টা নাগাদ রহমান কাজ শেষ করলো। ভাঙা দেওয়াল নতুন করে প্লাম্বার করে পাইপ বদলে একেবারে নিখুঁত কাজ করেছে। ও হাত মুখ ধুয়ে এসে বলল, কাজ শেষ, পাইপ আর মজুরি মিলিয়ে 1300 টাকা দিন। আমি পকেট থেকে টাকাটা বের করে ওর হাতে দিলাম। টাকাটা নেওয়ার সময় ওর হাতটা কাঁপছিল। ও চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ ঘরের টেবিলে রাখা আমার চশমা আর একটা পুরনো ডায়েরির দিকে ওর নজর গেল। ডায়েরির ওপরে আমার নাম লেখা ছিল, অরুণাভ সান্যাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। হঠাৎ করেই রহমান থমকে দাঁড়ালো। ওর সেই রুক্ষ চোখ দুটো কেমন যেন নরম হয়ে গেল। ও ঘুরে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। তারপর হঠাৎ নিচু হয়ে আমার পা ছুঁয়ে প্রণাম করলো। আমি তো হতবাক যে লোকটা চোখে মুখে একটু আগেই রুক্ষতা ছিল, তার এই আচরণে আমি থামতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রহমান, কিছু বলবে? রহমান গলার গামছাটা পুরোপুরি নামিয়ে একটু ম্লান হাসলো। বলল, স্যার আমায় চিনতে পারেননি? আমি রমু। আজ থেকে 20 বছর আগে ওয়ালতা হাই স্কুলে ক্লাস 8-এ পড়তাম। আপনি তখন আমাদের বাংলার স্যার ছিলেন। রমু নামটা শুনতেই আমার স্মৃতির পাতাগুলো উল্টে গেল। হ্যাঁ, মনে পড়েছে। ক্লাসের সবচেয়ে অবাধ্য ব্যাকবেঞ্চার ছেলে ছিল রমু। পড়া করতো না, মারপিট করতো আর এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে ঘুরে বেড়াতো। আমি একদিন ওকে খুব মেরেছিলাম। একটা ছেলেকে মারধর করার জন্য আমি অবাক হয়ে বললাম, তুমি সেই রমু? কিন্তু তোমার মুখে এই কাটা দাগ? রহমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ স্যার, স্কুল ছাড়ার পর কুসঙ্গে পড়ে গিয়েছিলাম। একদিন মারপিট করতে গিয়ে এই দাগটা
পুলিশও ধরেছিল। লকআপে বসে সেদিন আপনার একটা কথা খুব মনে পড়েছিল স্যার। আপনি মারার পর আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু রমু। যেদিন রাগ জয় করতে পারবি সেই দিন আসল মানুষ হবি। জেল থেকে বেরিয়ে সব খারাপ রাস্তা ছেড়ে দিয়ে স্যার এই প্লাম্বিংয়ের কাজ শিখি। এখন মেহনত করে খাই। আমি ওর পিঠে হাত রেখে বললাম, খুব ভালো করেছো বাবা, কিন্তু একটু আগে ফোনে অত রেগে কার সাথে কথা বলছিলে? রহমান লজ্জিত মুখে বলল, ওটা আসলে হাসপাতালে এক দালালের সাথে স্যার। আমার এক বুড়ো ওস্তাদ যার কাছে আমি এই কাজ শিখেছি, তিনি এখন প্যারালাইসিস হয়ে হাসপাতালে ভর্তি। তার নিজের ছেলে মেয়ে তাকে ফেলে চলে গেছে। আমি ওনাকে ভর্তি করেছি হাসপাতালে। লোকেরা টাকার জন্য ওনার ওষুধ বন্ধ করে দিচ্ছিল, তাই একটু গরম হয়ে কথা বলতে হয়েছে। এই যে আপনার থেকে 1300 টাকা নিলাম, এটা ওনার ওষুধের দোকানে দিতে যাব। আমার চোখ দুটো তখন ভিজে এসেছে। যে মানুষকে একটু আগে আমি আর আমার স্ত্রী গুন্ডা ভেবে ভয় পাচ্ছিলাম, তার ভেতরে এত বড় একটা পরোপকারী ও সংবেদনশীল মন লুকিয়ে আছে তা ভাবতেই পারিনি। রান্নাঘরের আড়াল থেকে মালতীও সব কথা শুনেছিল। ও নিজে এবার বাইরে এসে রহমানের হাতে এক গ্লাস জল আর মিষ্টির প্লেট তুলে দিয়ে বলল, বাবা রহমান, একটু মিষ্টি মুখ করো। তোমার ওস্তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। রহমান মিষ্টি খেয়ে যাবার সময় বলল, স্যার, এই বাড়িতে কোনো কাজের দরকার হলে এই অধমকে ডাকবেন। আপনার থেকে আমি কোনো দিন আর মজুরি নেব না। আপনার দেওয়া ওই একটা কথাই আমার জীবন বদলে দিয়েছিল। রহমান চলে গেল বাইরে। এখন রাতের অন্ধকার নেমে এসেছে, কিন্তু আমার মনটা এক অদ্ভুত আলোয় ভরে উঠল। পরীক্ষায় রমু কোনোদিনই পাস করতে পারেনি। স্কুলের খাতায় সে ছিল ফেল, কিন্তু জীবনের পরীক্ষায় সে আজ ফার্স্ট ডিভিশন পাস করে গেছে। আসলে বাহ্যিক অভয় রুক্ষ পোশাক দেখে কখনো কাউকে মানুষের ভেতরে সততা ও চরিত্রের বিচার করা উচিত নয়। পুঁথিগত বিদ্যা মানুষকে হয়তো চাকরিজীবী বানাতে পারে, কিন্তু জীবনের সঠিক শিক্ষা মানবিকতায় মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য।